হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ শালিনী। দিস ইজ শালিনী। আজকে আমি আবার একটা ফর্মুলা বেসড ভিডিও নিয়ে এসেছি। এর আগে তোমরা স্কোয়ার আর কিউবের ফর্মুলা দেখে নিয়েছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে ভিডিওগুলো। আর আজকে আমি নিয়ে এসেছি ট্রায়াঙ্গেল বেসড যে ফর্মুলাগুলো রয়েছে, এরিয়া, হাইট, এই জিনিসগুলো বার করা, তার ডেরাইভেশনের ভিডিও নিয়ে আমি এসেছি। তো তার আগে বলে নিই যে যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করো। নিচে এখানে রেড বাটন রয়েছে সাবস্ক্রাইবের, সেই বাটনটা ক্লিক করে অন করে নাও। পাশে অল অপশনটা রয়েছে, সেটা প্রেস করে অন করে নাও। আর অল অপশনটা তো অবশ্যই প্রেস করবে, তাহলে রোজকার যে নোটিফিকেশন, আমি যে ভিডিওগুলো আপলোড করবো তার যে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এইবারে আজকে আমি করাবো ট্রায়াঙ্গেলের ফর্মুলা। তো ট্রায়াঙ্গেলের ফর্মুলাতে আমরা নর্মালি আগে জানতে হবে যে ট্রায়াঙ্গেল কাকে বলে। হোয়াট ইজ ট্রায়াঙ্গেল? অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ইজ আ পলিগন। পলিগন আমরা কাকে বলি? একের বেশি যদি সাইড থাকে তাহলেই আমরা তাকে পলিগন বলি। তো যেটা একটা বা দুয়ের বেশি যদি সাইড থাকে তাহলে তাকে আমরা পলিগন বলি। তো ট্রায়াঙ্গেলের নর্মালি 3টে সাইড থাকে। তো ট্রায়াঙ্গেল বলতে আমরা কি বুঝি? ট্রায়াঙ্গেল ইজ আ পলিগন which has 3 sides, 3 angles, and the sum of the interior angles of a triangle is 180 degree। মানে ট্রায়াঙ্গেলে এই 3টে জিনিস বেসিক থাকতে হবে। তো ট্রায়াঙ্গেল যদি আমরা দেখি, তো ট্রায়াঙ্গেলের যদি ABC ট্রায়াঙ্গেল হয় তাহলে ট্রায়াঙ্গেলে দেখতে পাচ্ছি 3টে সাইড আছে, 3টে অ্যাঙ্গেল রয়েছে, আর এই 3টে অ্যাঙ্গেলের সাম সবসময় 180 ডিগ্রি হতে হবে। মানে আমরা যদি লিখি এটা অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C, দ্যাট ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, মাস্ট বি 180 ডিগ্রি। ওকে, ট্রায়াঙ্গেল বিভিন্ন শেপের হয়, এরকম শেপের হয়, তারপরে এরকম শেপের হয়। তো সেটা আমরা অবশ্যই আসবো এই কোনটাকে কি ট্রায়াঙ্গেল বলে। তার আগে আমরা বলে নিই যে ট্রায়াঙ্গেলের কিছু একটা জেনারেল ফর্মুলা থাকে। ট্রায়াঙ্গেলের এরিয়ার জেনারেল ফর্মুলা থাকে, আর পেরিমিটার তো আমরা নর্মালি জানি। তো হোয়াট ইজ পেরিমিটার? পেরিমিটার হলো এই যে 3টে সাইড আছে, এই সাইডের তো যে লেন্থটা রয়েছে, এই লেন্থের সামটাই হচ্ছে পেরিমিটার। পেরিমিটার মানে হচ্ছে আমি এই পুরো জিনিসটা, পুরো যে লেন্থটা রয়েছে সাইড বরাবর, পুরো যে লেন্থটা রয়েছে তার সামটা। মানে আমি বলতে পারি AB প্লাস BC প্লাস CA দ্যাট ইজ ইকুয়ালস টু পেরিমিটার। ওকে, এবার এরিয়া যদি বলি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, তার না একটা, আমি ট্রায়াঙ্গেলকে এইভাবে লিখছি, ওকে, তার না একটা জেনারেল ফর্মুলা আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের বেসিক ফর্মুলা। ওকে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এবারে অনেক সময় বেস আর হাইট যদি দিয়ে দেয় তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলের ফর্মুলা বার করা জাস্ট কোনো ব্যাপার না। ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা বার করা জাস্ট কোনো ব্যাপার না, কারণ বেস আছে, হাইট আছে, জাস্ট হাফ ইন্টু বেস ইন্টু হাইট করেও বেরিয়ে যাবে। কিন্তু নর্মালি কি হয়, আমাদের হাইটটা দেওয়া থাকে না বা এরকম কিছু মিসিং থাকে, যেটার জন্য কি হয় আমরা ট্রায়াঙ্গেলের ফর্মুলা এরিয়ার ফর্মুলা বার করতে পারি না। তো তার জন্য আমাদের কি করতে হয়, হাইটটাকে বার করে নিতে হয়। কিন্তু তার আগে এই ট্রায়াঙ্গেলের 3টে টাইপস আছে, সেই 3টে টাইপসের আলাদা আলাদা এরিয়ার ফর্মুলা আছে। তো সেইগুলো আলাদা আলাদা করে বার করা দেখবো যে কি করে ওগুলো আসছে, ওই ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা বলো বা হাইটের ফর্মুলা বলো কি করে আসছে। তো তার আগে আরেকটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। প্রত্যেকটা জিনিস বার করার জন্য আমাদের ওই ফর্মুলাটা লাগবে, সেটা আমরা সবাই জানি, ভীষণই ইজি। সেটা হচ্ছে পাইথাগোরাস ফর্মুলা। পাইথাগোরাস ফর্মুলা কি? যে অ্যাকচুয়ালি পাইথাগোরাস ফর্মুলা, এটা আশা করি লেখার দরকার নেই এখন, আমি যদিও পরে সব লিখে দেবো, আর ভীষণই ইজি, সো এটা বলার কোনো দরকার নেই। তো পাইথাগোরাস ফর্মুলাটা কি? যে আমরা নর্মালি পাইথাগোরাস ফর্মুলা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইউজ করা হয়। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে যেটার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতেই হবে, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবেই, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে এইটা কি হাইট বা বলতে পারি পারপেন্ডিকুলার, যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সেটাকে পারপেন্ডিকুলার বলা হয়। আর ঠিক পারপেন্ডিকুলারটা যার ওপরে দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় বেস। এটা হচ্ছে বেস,
ওকে, স্মল বি দিয়ে ডিনোট করলাম, এটা হচ্ছে বেস। যেমন আমরা দাঁড়িয়ে আছি, আমি যে দাঁড়িয়ে আছি স্ট্রেটলি দাঁড়িয়ে আছি, আমি কার ওপর দাঁড়িয়ে আছি? আমি বেসের ওপর দাঁড়িয়ে রয়েছি, তাই তো আমি বেসের ওপর দাঁড়িয়ে রয়েছি। তার মানে এইখানেও এই যে হাইটের যে লাইনটা রয়েছে সেটা যার ওপর দাঁড়িয়েছে সেটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে হাইপোটেনিউজ। এই সাইডটা এই দুজনের থেকে বড় হয়, হাইপোটেনিউজ। তো এখান থেকে আমরা পাইথাগোরাস থিওরেম কি জানি? সবাই আমরা জানি, সেটা হচ্ছে হাইপোটেনিউজ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, অনেকে আগে লেখে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউজ স্কোয়ার, আমি এইভাবে লিখলাম, কেউ ওটাকে আগে লিখে এটাকেও পরে লিখতে পারে, ডোন্ট ওয়ারি। তো মোট কথা এটা হচ্ছে পাইথাগোরাস থিওরেম, আর এই থিওরেম দিয়েই আমাদের সমস্ত প্রুফগুলো আসবে, এক এক করে আসবে। তো ফার্স্টে এই থিওরেমটার পরে আমি যেটা মেইন জিনিস বলবো, যে তিনটে যে টাইপস বললাম, যে ট্রায়াঙ্গেলের তিনটে টাইপস হয়, এটা ট্রায়াঙ্গেল যদি হয় তার তিনটে টাইপস হয়। তিনটে টাইপ কি কি? একটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে আইসোসেলাস ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গেল। ওকে, তিন রকমের ট্রায়াঙ্গেল। এইবারে এই তিন রকমের ট্রায়াঙ্গেল কি করে আমরা আলাদা করছি? কারণ তাদের সাইডগুলো হিসাবে, তাদের প্রত্যেকের সাইডের আলাদা আলাদা ডিভিশন আছে, তো সেই সাইড হিসাবে আমরা তিনটেকে আলাদা করছি। তো ফার্স্টে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি? যে ট্রায়াঙ্গেলের তিনটে সাইডই সেম হয়, তিনটে সাইডই সেম, এও সেম, এও সেম, এও সেম, এর সাথে তিনটে সাইডই সেম। ইকুই মানে হচ্ছে সেম, আর ল্যাটারাল মানে হচ্ছে যে সাইডগুলো বলছে, ইকুইল্যাটারাল। ওকে, তো এবারে যদি তিনটে সাইড সেম হয় তাহলে অটোমেটিক্যালি তিনটে অ্যাঙ্গেলও সেম হবে। এবারে আমরা ইচ অ্যাঙ্গেলকে এক্স ডিগ্রি করে আমরা ধরে নিচ্ছি। তিনটে অ্যাঙ্গেল, যদি একটা অ্যাঙ্গেল এক্স ডিগ্রি হয় তাহলে বাকি দুটো এক্স ডিগ্রি হবে, কারণ তিনটেই তো সেম হয়। তাহলে আমরা কি জানি যে তিনটে অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হতেই হবে। তাহলে এখানেও আমি এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি লিখতে পারি। সেখান থেকে 3x ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে এক্স ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি বাই 3, 60 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। তার মানে x ইকুয়ালস টু 60 ডিগ্রি বেরিয়েছে, ইচ অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে, ইচ অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে। ওকে, তার মানে আমরা কি বুঝলাম? যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনটে সাইডই সেম হয় এবং তিনটে অ্যাঙ্গেলও সেম হয়, আর তিনটে অ্যাঙ্গেলের ইচ অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে হয়, দ্যাট ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আইসোসেলাস ট্রায়াঙ্গেল কি হয়? যার দুটো সাইড সেম হয়, এইটার সাথে সেম হয়। এইটা তো বেস, অটোমেটিক্যালি এটা মানে এটা যাই হোক না কেন এদের ওপরের এই দুটো সেম থাকে। যদি এই দুটো সাইড সেম হয়, বেস তো সেম রয়েছে, বেস তো একটাই রয়েছে, কমন বেস রয়েছে, তার উপরে দুখানা সাইড রয়েছে, তাহলে অটোমেটিক্যালি এরাও সেম হবে, অ্যাঙ্গেলগুলোও সেম হবে, এই দুটো অ্যাঙ্গেলও সেম হবে বেসের ওপরে। দুটো সাইড যদি সেম হয় অটোমেটিক্যালি দুটো অ্যাঙ্গেল সেম হবে, দ্যাট ইজ আইসোসেলাস। এবারে কি বলেছে? স্কেলিন। স্কেলিন মানে হচ্ছে যার তিনটে সাইড আলাদা আলাদা, তিনটে সাইডের মধ্যে কোনো মিল নেই, এই যে তিনটে সাইড আলাদা আলাদা। যদি তিনটে সাইডই আলাদা আলাদা হয় তাহলে অ্যাঙ্গেলগুলোও তিনটে আলাদা আলাদা হবে, এটাই তো স্কেলিন ট্রায়াঙ্গেল, মানে একদমই আলাদা হয়। তো এই হলো টাইপস। এইবারে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা, হাইটের ফর্মুলা, আইসোসেলাস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা, স্কেলিনের এরিয়ার ফর্মুলা সবটা আমরা ডিরাইভ করে দেখাবো। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো, আর অবশ্যই প্লিজ এক্ষুনি তোমরা শেয়ার করো সবার কাছে, যাতে সবাই দেখতে পারে। আর সবাই একসাথে এখন সবাই মিলে একসাথে পড়াশোনা করার মজাই আলাদা। সো প্লিজ শেয়ার করো যাতে সবাই দেখতে পায়, সবাই সাবস্ক্রাইব করে, আর প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো দেখতে থাকো এবার কি করে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলাস ট্রায়াঙ্গেল আর স্কেলিন ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা বার করছি। আচ্ছা, এবারে আমরা করব যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। আচ্ছা, ইকুইল্যাটারাল, আমি একটা কথা বলি যে হাইট, আমরা যে হাইট বলছি বা যাই বলি না কেন, হাইট সবসময় কীরকম হয়? হাইট সবসময় বেসের ওপরে দাঁড়িয়ে থাকে, আর যে বেসের ওপরে দাঁড়িয়ে থাকে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে।
তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তো এখানে আমরা লিখছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, কীরকম দেখতে হয়? একদম তিনটে সাইডই সেম, তিনটে সাইডই সেম, যদিও দেখে সেম লাগছে না, তাও তিনটে সাইডই সেম। এটা এ, এটা বি, এটা সি। ওকে, আচ্ছা, তিনটে সাইডই সেম হলে প্রত্যেককে আমি এ এ করে নাম দিচ্ছি, সাইডগুলোর নাম এ দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এইবারে আমি হাইট টানবো। হ্যাঁ, আমি এ থেকে আমি স্ট্রেট এই ওর যে বেস আছে বিসির ওপরে আমি একটা হাইট টানবো। জাস্ট হাইটটা টেনে দিলাম, যদিও একটু বেকাতার আছে, ঠিক আছে, ইটস ওকে। তো এই যে হাইটটা টানলাম, হাইটটা বেসের ওপরে একদম সোজাসুজি দাঁড়িয়ে রয়েছে। আমিও যদি আমার কেউ হাইট মাপে, তাহলে আমাকে কি বলবে? একদম স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকতে। তাহলে আমাকে স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকতে হবে বেসের ওপরে। ঠিক সেরকমভাবে ও স্ট্রেটভাবে গেছে। যখন স্ট্রেটভাবে কোনো একদম নামে বেসের ওপরে, তখন সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে এই পারপেন্ডিকুলার হাইটটা বেসের ওপর, বিসির ওপরে এ পয়েন্ট থেকে করেছে। এবারে সবসময় মনে রাখবে, বিসিটা তখনই বেস হবে যখন এ পয়েন্ট থেকে টানা হবে। এটা এ পয়েন্টের জন্যই কিন্তু বিসিটা বেস। আবার বি পয়েন্ট থেকে যদি আমি এসির উপরে টানি, তখন বি পয়েন্টের জন্য এসিটা হবে বেস। আবার এসির সি পয়েন্টের জন্য এবিটা হবে বেস। তাহলে কি হচ্ছে, প্রত্যেকের জন্য বেস কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আমি এ পয়েন্ট থেকে টেনেছি, তাই এর বেস হচ্ছে বিসি। ওকে, আচ্ছা, এইবারে এই যে পয়েন্টে বিসির যে পয়েন্টে এটা কাট করলো, সেটাকে ডি ধরে নিলাম, আর টোটাল সাইডটা হচ্ছে এ ধরে নিয়েছি। ওকে, এবারে এটা তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, পুরোটা একটা সুন্দর সমানভাবে রয়েছে। একে যখন হাইট আমি টানছি, তখন এই এরিয়া দুটোও কিন্তু সেম হয়ে ডিভাইড হচ্ছে, সেমভাবে ডিভাইড হচ্ছে। এইটা একটা ট্রায়াঙ্গেল আলাদা করে বানালাম, এ বি ডি, আর একটা হচ্ছে এ সি ডি। এইটা একটা আলাদা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা দেখতে কিরকম হয়েছে? একটা হয়েছে এইরকম টাইপের দেখতে, এটা আচ্ছা এরকম, আরেকটা হয়েছে এইরকম টাইপের দেখতে। দুটো আলাদা আলাদা এরকম দেখতে হয়েছে। আচ্ছা, এইবারে আমরা করব, এবারে যেটা বললাম যে পাইথাগোরাস ফর্মুলা লাগিয়ে আমি বার করব। তো আমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল ধরে নেব। আমি ইন ট্রায়াঙ্গেল এ বি ডি ধরে নিলাম, যে কোনো একটা ধরলেই হবে। এ বি ডি ধরে নিলাম। এ বি ডিতে এডি হচ্ছে পারপেন্ডিকুলার, আমি এইভাবে লিখছি পারপেন্ডিকুলারকে, মানে শর্টে লিখছি, পুরোটা পারপেন্ডিকুলার লেখার থেকে এইভাবে, বা হাইট বলতে পারি এটাকে। এটা হাইট, এডিটা হচ্ছে হাইট, যার কোনো ভ্যালু আমি জানি না। আচ্ছা, এবারে এইটা তো বিসিকে একদম পারফেক্টলি ডিভাইড করেছে, তাহলে আমি এটাকে a/2 আর a/2, মানে এই টোটাল সাইডটা হাফ হয়ে গেছে, এটা a/2, এটা a/2। তাহলে আমি এবিডি যে ট্রায়াঙ্গেলটা নিয়েছি, তাহলে শুধু বিডিটা হচ্ছে বেস, বিডিটা হচ্ছে বেস, দ্যাট ইজ ইকুয়ালস টু a/2, a/2। আচ্ছা, এবার হচ্ছে এ বি, যেটা হচ্ছে এর হাইপোটেনিউজ। ওকে, যেটার ভ্যালু হচ্ছে এ। এটা তো এই আছে, এর সাইডটা এই রয়েছে। এইবারে আমরা হাইটটা বার করব। অ্যাকচুয়ালি আমার মানে টার্গেট হচ্ছে হাইট বার করব। এবার আমরা কি করব? অ্যাপ্লাইং পাইথাগোরাস থিওরেম অন এবিডি। ঠিক আছে, আমি এবিডিতে পাইথাগোরাস থিওরেম লাগাবো। এবার কি করব? পাইথাগোরাস থিওরেমের ফর্মুলা কি? পারপেন্ডিকুলার স্কয়ার বা হাইট স্কোয়ার, হাইট বা বলো বা পারপেন্ডিকুলার বলো, হোয়াট এভার যেটাই বলো, প্লাস বেস স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু হাইপোটেনিউজ স্কোয়ার। ওকে, আচ্ছা, হাইটের আমার কি ছিল? এডি লিখে রেখেছিলাম, এডি স্কোয়ার, প্লাস বেস হচ্ছে a/2 লিখেছিলাম, তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু হাইপোটেনিউজ এ স্কোয়ার ছিল। আচ্ছা, এডি স্কোয়ারকে যেমন আছে তেমন রেখে দেব, প্লাস এ স্কোয়ার বাই 4, দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এখানে ছিল এ পাশ থেকে প্লাস এ স্কোয়ার বাই 4কে এ পাশে নিয়ে গিয়ে মাইনাস এ স্কোয়ার বাই 4 করে দিলাম।
তাহলে এখানে আমি একেবারে করছি, এলসিএম করছি, জাস্ট 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 3a স্কোয়ার বাই 4। তাহলে এটা তো হলো এডি স্কোয়ার, আমি বার করব এডি মানে জাস্ট হাইটটা, তাহলে রুট ওভার 3a স্কোয়ার বাই 4। আচ্ছা 3 তো রুট থেকে বেরোবে না, তো ও রুটেই থাকবে, এ স্কোয়ার রুট থেকে বেরিয়ে যাবে কারণ এ স্কোয়ার আছে, রুটে থাকবে না, এ হয়ে যাবে বাই 2 হয়ে যাবে কারণ রুট 4 মানে 2 হয়ে যাচ্ছে। আচ্ছা যদি কোনো বাইরে থেকে নয়েজ আসে না, সো প্লিজ ইগনোর করো বিকজ একদম রাস্তার ধারে তো একটু নয়েজ আসতে পারে। আচ্ছা রুট 3 বাই 2 ইন্টু এ, তাহলে এটা হলো আমার এরিয়ার ফর্মুলা। আচ্ছা রুট 3 বাই 2 ইন্টু এ কে আমি সাইড লিখতে পারি কারণ আমি সাইড এ ধরেছিলাম, তাই জন্য আমি একদম সাইডভাবে লিখলাম। তো এইবারে তার মানে আমি এখান থেকে এডি মানে কি হাইট আমি পেয়ে গেলাম। আমি কিন্তু একইভাবে এই ট্রায়াঙ্গেলটা দিয়েও পেতাম, আমি আলাদা করে জাস্ট এইটা দিয়ে করলাম, তোমরা এটা দিয়ে করেও বার করতে পারো, একই হবে ব্যাপারটা। তাহলে আমরা কি পেলাম, হাইট রুট 3 বাই 2 ইন্টু সাইড। ওকে, এটা হলো হাইটের ফর্মুলা। এবার আমরা করব এরিয়ার ফর্মুলা। আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, এই জায়গাটা মুছে আমি করছি, ঠিক আছে? আচ্ছা কেন করছি এই জায়গাটা মুছে, কারণ আমি এটা রেখে দিচ্ছি যাতে না মুছতে হয় তাড়াতাড়ি। আচ্ছা এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ফর্মুলা কি, হাফ ইন্টু বেস। বেস কোনটা ধরেছিলাম? এবার আমি আরেকটা কথা বলে নিই, আমি যখন এরিয়া অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বার করছি তখন পুরোটার বার করছি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের, এইটুকু বা এইটুকু না, আমি জাস্ট হাইটটা বার করার জন্য এইটুকু আমি ইউজ করেছি, এইটুকু ইউজ করাও যায়, এইটুকু ইউজ করা যায়, জাস্ট হাইটটা এই লাইনটা বার করার জন্য। বাট এরিয়া তো আমি পুরোটার বার করছি, তাহলে হাফ ইন্টু বেস কোনটা, এই হাইটের জন্য বেস কোনটা বলেছিলাম, এইটা বিসিটা বেস, কারণ এই হাইটের জন্য এইটাই বেস, তাহলে বিসি ইন্টু হাইট কত এডি, মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট এ ডি। তাহলে হাফ ইন্টু বিসি হচ্ছে এ ইন্টু এডি হচ্ছে কত বেরিয়েছে, রুট 3 বাই 2 ইন্টু এ, এটা বেরিয়েছে। আচ্ছা আমি আর একটা লাইন আমি জাস্ট মুছছি কারণ এখানে লাগবে, তো এখান থেকে আমি পাশেও লিখতে পারি, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে এখানে লিখছি, এই নিচে 2 ইন্টু 2 হয়ে যাচ্ছে 4, ওপরে জাস্ট রুট 3 এরম পড়ে থাকছে, রুট 3 ইন্টু এ স্কোয়ার পড়ে থাকছে, দুটো এ আছে, এ স্কোয়ার পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এরিয়ার ফর্মুলা রুট 3 বাই 4 ইন্টু সাইড স্কোয়ার। This is the formula of area of a triangle, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। তাহলে হাইটের ফর্মুলা কি ছিল, এখানে আমি এরিয়াও লিখে দিচ্ছি আরেকবার করে, রুট 3 বাই 4 ইন্টু সাইড স্কোয়ার। আমার এখানে হাইট কি ছিল, রুট 3 বাই 2 ইন্টু সাইড ছিল, আর এরিয়া হচ্ছে রুট 3 সেম থাকবে, জাস্ট নিচে 2 এর জায়গায় 4 হয়ে যাবে আর সাইডটা স্কোয়ার হয়ে যাবে, মানে 2 এরও স্কোয়ার হচ্ছে নিচে, সাইডেরও স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? দিস ইজ দ্য ফর্মুলা অফ এরিয়া। আচ্ছা এইবারে আমরা করব আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা, তো দেখতে থাকো। এবার করব আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। আইসোসেলেস ট্রায়াঙ্গেল কীরকম বলেছিলাম, যে দুটো সাইড সেম হয় আর অন্যটা আলাদা হয়। তাহলে এখানে আমি এবিসি এই ট্রায়াঙ্গেলের, আইসোসেলেস ট্রায়াঙ্গেলের যে দুটো সাইড সেম আছে তাদেরকে আমি এ ধরে নিচ্ছি, তাদেরকে স্মল এ ধরে নিচ্ছি, আর যেটা আলাদা রয়েছে সেটাকে বি ধরে নিচ্ছি, কারণ এটা তো আলাদা, এদের সঙ্গে সেম নয়। আচ্ছা আর এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সেম, এটা আমি বলেই দিয়েছিলাম। তো এই হলো আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এবারে কি করব, সে একইভাবে ওপর থেকে নিচ অবধি আমি একটা টেনে নেব হাইট, এটাকে ডি নাম দেবো যে পয়েন্টে এসে বিসিতে কাট করেছে। তাহলে আবারও দেখা যাচ্ছে এই দুটো সাইড যখন সেম, তাহলে এরাও সেম এরিয়াতে কিন্তু ডিভাইড হবে। তো এটা হচ্ছে বি বাই 2, এটা হচ্ছে স্মল বি বাই 2, মানে এটাও স্মল বি বাই 2, এটাও স্মল বি বাই 2।
ওকে, এইবারে আমরা এরিয়ার ফর্মুলা একইভাবে বার করব। ফার্স্টে হাইট বার করব। তো ফার্স্টে হাইট হচ্ছে ইন ট্রায়াঙ্গেল এবিডি, ঠিক আছে, ইন ট্রায়াঙ্গেল এবিডি কি হচ্ছে এডি স্কোয়ার। আমি আবার সেই আগের মতন করে হাইপোটেনিউস বেস এসব লিখছি না, জাস্ট আমি এইভাবে লিখছি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার। ওকে, এডি স্কোয়ারে হচ্ছে কিছু নেই, এটা তো আমাদের বার করতে হবে। আচ্ছা, বিডি স্কোয়ার হচ্ছে বি বাই টু তার স্কোয়ার, এ বি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, এডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর। এটাকে এলসিএম করে দিই, ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আর কিছু করা যাবে না। আচ্ছা, এডি করা যাবে, এডি হচ্ছে রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই রুট করলে নিচের ফোরটা টু হয়ে যায়, টু। এইটা আমার হাইটের ফর্মুলা বেরোলো। তার মানে হাইটের ফর্মুলা, আমি যদি হাইট দেখি, আইসোসেলেস ট্রায়াঙ্গেলের হাইট দেখি, তাহলে হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু। এটা হলো হাইটের ফর্মুলা। এবার করব এরিয়ার ফর্মুলা। এরিয়া কি হয়, এরিয়া আমরা কি জানি, সেই একইভাবে জানি, এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়। তো এখানে বেস কোনটা, সেই পুরোটাই নেব, বিটা নেব, কারণ এখানে এরিয়া মানে আমি টোটাল এরিয়াটা বার করছি। টোটাল এরিয়ার জন্য বেস হচ্ছে এটা, যেহেতু হাইট এটা ধরেছি তাই বেস হচ্ছে এটা, বি ইন্টু হাইট মানে হচ্ছে এডি, মানে রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু। তাহলে এখান থেকে এই টু আর এই টু হয়ে গিয়ে ওয়ান বাই ফোর হয়ে যাচ্ছে, ওপরে একটা বি থেকে যাচ্ছে আর তার সাথে থেকে যাচ্ছে রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে ওপরে থেকে যাচ্ছে বি ইন্টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে থাকছে ডিভাইডেড বাই ফোর। তাহলে এই হচ্ছে এরিয়ার ফর্মুলা, এই হচ্ছে হাইটের ফর্মুলা। এটা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের। এবার আমরা করব স্কেলিন ট্রায়াঙ্গেলের। স্কেলিন ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলাটা আমি এটা আশা করি সবার দেখা হয়ে গেছে। তো আমি এবারে স্কেলিন ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা, যেটাকে আমরা হিরন্স ফর্মুলা বলি, সেই হিরন্স ফর্মুলাটা আজকে ডিরাইভ করে দেখাবো। আশা করি ভালো লাগবে, কারণ এটা সবসময় ডিরাইভ করাটা সব জায়গায় থাকে না, তো আজকে আমি ডিরাইভ করে দেখাবো। তো এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এবারে স্কেলিন ট্রায়াঙ্গেল আমি কি বলেছিলাম, তিনটে সাইডই আলাদা আলাদা, তিনটে সাইডই ডিফারেন্ট। এবার তিনটে সাইড ডিফারেন্ট হলে তিনটে অ্যাঙ্গেলও ডিফারেন্ট। তো স্কেলিন ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, একটা যেরম ইচ্ছা মনের মতন একটা এঁকে নিলাম, এখানে কোনো পার্টিকুলার কোনো নিয়ম নেই। ওকে, এটাকে এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম, এটাকে সি ধরে নিলাম। আচ্ছা, সবচেয়ে ভালো হয় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ঠিক এই যে এ পয়েন্টটা রয়েছে, এর ঠিক অপোজিট সাইড যেটা থাকবে সেটাকে স্মল এ ধরবো, বি এর অপোজিটটাকে বি ধরবো, সি এর অপোজিটটাকে স্মল সি ধরবো। এটা কিন্তু স্মল সি, এটা বড় সি, ঠিক আছে। আচ্ছা, এইবারে স্কেলিন ট্রায়াঙ্গেলকে আবার সেই একই জিনিস করব, জাস্ট হাইটটা টানবো। এবার এখানে হাইট টানলেও কিন্তু দুটো এরিয়া আলাদা হয়ে যাবে, কারণ পুরোটাই একটা পুরো মানে আনইকুয়াল পুরো একটা এরিয়া হয়ে রয়েছে। তো এটা হচ্ছে আমরা ডি পয়েন্ট ধরলাম, ঠিক আছে, এটাকে ডি পয়েন্ট ধরলাম। আর এডিটাকে আমি এইচ ধরছি, এডিটাকে আমি এইচ ধরছি। আচ্ছা, এইবারে আমরা লিখছি লেট এ ডি হাইট, এইবারে হাইট অফ দিস ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটাকে আমরা ধরে নিয়েছি এইচ, ঠিক আছে, এইচ ধরে নিয়েছি। এইবারে আমি এখানে দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি সেই একইভাবে, একটা হচ্ছে এবিডি, একটা হচ্ছে এডিসি বা এসিডি। তাহলে দুটো ট্রায়াঙ্গেল থেকে আলাদা আলাদা করে বার করব। আচ্ছা, আমি একটা কথা বলছি, এটা একটু বড় হবে, তো আমি করতে যাচ্ছি, তো যদি এখানে মুছতে হয় তাহলে আমি একটু মুছতে পারি। তো আমি এটা বলতে যাচ্ছি, ইন ট্রায়াঙ্গেল এ বি ডি,
ABD তে আমি যদি পাইথাগোরাস থিওরেম লাগাই তাহলে কি হবে এখানে, এটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এইটুকু ডিস্টেন্সকে আমি যদি ডি ধরে নিই, এইটুকু ডিস্টেন্সকে, কারণ আমি নিচেরটা টোটালটা জানি এ, টোটাল ডিস্টেন্সটা আমি জানি এ, তাহলে এইটুকু যদি ডি হয় তাহলে এইটুকু কি হবে, এ মাইনাস ডি, এইটুকু তাহলে এ মাইনাস ডি হবে। বিডি যদি ডি হয়, বিডিকে যদি আমি স্মল ডি ধরে নিই ডিস্টেন্সটা, তাহলে সিডিটা হবে কি, টোটালটা এ ছিল তাহলে এ মাইনাস ডি হবে। আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল এবিডি পাইথাগোরাস থিওরেম লাগালে কি হচ্ছে, এইচ স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারকে বিডিকে আমি কি ধরেছি, ডি ধরেছি, স্মল ডি ধরেছি, ডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার, এটা স্মল সি, হ্যাঁ এটা কিন্তু স্মল সি, আমি ছোট করে লিখছি, সি স্কোয়ার, তাহলে কি হচ্ছে এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার। সেখান থেকে আমি এইচ স্কোয়ার পাবো কি, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটাই পাবো, এইচ স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1, এটা কিন্তু ইকুয়েশন নাম্বার 1। এবারে এই ট্রায়াঙ্গেলটা ধরবো, ইন ট্রায়াঙ্গেল এডিসি, সেখানে কি হচ্ছে, এইচ স্কোয়ার হাইট স্কোয়ার প্লাস এ মাইনাস ডিকে কি ধরেছিলাম, বেস ধরেছিলাম এই ট্রায়াঙ্গেলটার, এ মাইনাস ডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার। ওকে, সেখান থেকে এইচ পাবো কি, এইচ স্কোয়ার কি পাবো, বি স্কোয়ার মাইনাস এ মাইনাস ডি তার স্কোয়ার পাচ্ছি, এটা পাচ্ছি। আচ্ছা, এটাকে নিলাম 2 নাম্বার, এটা 2 নাম্বার ইকুয়েশন। ওকে, এটাও এইচ স্কোয়ার, এটাও এইচ স্কোয়ার, দুটোই এইচ স্কোয়ার, তাহলে এই দুটোকে ইকুয়াল করে দিতে পারি, এটা ইকুয়ালস টু এটা, এটা যদি এইচ স্কোয়ার এটাও যদি এইচ স্কোয়ার তাহলে এটা ইকুয়ালস টু এটাও বলতে পারি, ইকুয়েটিং ইকুয়েশন 1 and 2। ওকে, ইকুয়েটিং ইকুয়েশন 1 and 2 কি হচ্ছে তাহলে, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস এ মাইনাস ডি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। জাস্ট এই জিনিসটাকে ভেঙে দেবো, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস, ভেতরেরটাকে ফর্মুলায় ফেলে দিই, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিই, 2ad প্লাস ডি স্কোয়ার। এবারে বি স্কোয়ার, এই যে এখানে মাইনাসটা রয়েছে তাই জন্যই ব্র্যাকেট দিয়ে রেখেছিলাম, এবার ব্র্যাকেট তুলবো, প্লাস 2ad মাইনাস ডি স্কোয়ার। আচ্ছা, এ পাশেও মাইনাস ডি স্কোয়ার, এ পাশেও মাইনাস ডি স্কোয়ার, তো দুটোকে বোথ সাইড থেকে ক্যান্সেল করে দিতে পারি, কারণ এ পাশে গেলে সেটা 0ই হয়ে যাবে, তো বোথ সাইড থেকে আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে পড়ে থাকে কি, সি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ad, এটা হলো। এবার এখান থেকে চলে যাব এখানে, ঠিক আছে, এখানে কি হচ্ছে, এবারে এটাকে আবার লিখছি, জাস্ট ঘুরিয়ে লিখলাম, এটা ছিল এখান থেকে মাইনাস এ স্কোয়ার, আচ্ছা একেবারে করছি, 2adটাকে রেখে দিচ্ছি এই পাশে, এ পাশে এটা গেলে কি হচ্ছে, সি স্কোয়ার, এ স্কোয়ারটা এ পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ারটা এ পাশে গেলে মাইনাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে ডি ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 2a, এটা প্লাস 2a, এটা হলো ডি বেরোলো। কিছুই না, এটা না একটু ক্যালকুলেশনের অঙ্ক, ক্যালকুলেশনটা ঠিক রাখলে, প্লাস মাইনাস ঠিক রাখলে, ফর্মুলা ঠিক থাকলে সব ঠিক থাকবে। জাস্ট এইচ স্কোয়ার বার করে নিয়েছি, দেন দুটোকে ইকুয়েট করে নিয়েছি, দেন এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ভেঙে নিয়ে জাস্ট ডিটাকে বার করেছি। এটা হলো ইকুয়েশন নাম্বার 3 দিয়ে দিলাম, একটা নাম্বার দিয়ে দিলাম। এইবারে ডি এর ভ্যালুটা আমি 1 নাম্বারে পুট করব, putting the value of d in equation 1 এ বসিয়ে দেবো, ইকুয়েশন নাম্বার 1 এ বসিয়ে দেবো, পাচ্ছি কি, এইচ স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস ডি মানে হচ্ছে টোটালটার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a তার হোল স্কোয়ার।
এটা হলো। আচ্ছা, এটা দেখো দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আমি যদি সি কে এ ধরি আর এই ব্র্যাকেটের মধ্যেটাকে যদি বি ধরি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হয়। আচ্ছা, তাহলে এখানে কি করব? সি প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, এইটা একটা হলো এ প্লাস বি, আরেকটা হবে এ মাইনাস বি। এটা হলো। আচ্ছা, আমি এইটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? আমি বললাম না একটু বড় হবে এই ডিফারেন্সিয়েশনটা, কিন্তু ডিফারেন্সিয়েশন বলবো না, ডেরিভেশনটা একটু বড় হবে, তো করতে থাকি যতক্ষণ। আচ্ছা, এটা হলো। এবারে জাস্ট এটাকে আমি এলসিএম করে দেবো। আচ্ছা, 2a সি প্লাস 2ca হবে, 2ca জাস্ট আমি এলসিএম করছি, প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো একটা। আরেকটা হচ্ছে 2a, এখানে এটাও হবে 2ac মাইনাস, এখানে মাইনাস আছে তার মানে ভেতরের সব কটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি এটা ভিজিবল। করতে করতে আমি ঘেমে যাচ্ছি। আচ্ছা, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2ca, দেখো এই তিনটে মিলে একটা ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার, এটা হচ্ছে, আর মাইনাস বি স্কোয়ার আলাদা পড়ে থাকছে, বাই 2a থাকছে, এটা একটা। আর এইখানেও 2a, আমি যদি বি স্কোয়ারকে আগে লিখি, আর এই সি স্কোয়ার এ স্কোয়ার আর 2ac থেকে আমি মাইনাসটাকে কমন নিই, জাস্ট মাইনাসটাকে কমন নিলাম। করা যেত একটা স্টেপ, কিন্তু আমি করলাম না, অনেকটা তাহলে বড় হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে? সি যদি মাইনাস কমন নিই এই তিনটের থেকে, প্রথম তিনটে থেকে, তাহলে এটা হয়ে যাবে প্লাস, সিটা হয়ে যাবে প্লাস, আর এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। জাস্ট কিছুই না, কমন নিয়েছি। ওকে, এবার করব, এই নিচে আসবো। আচ্ছা, এটা হলো। এবার এটাও আবার একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে। সি প্লাস এ কে যদি আমি এ ধরি আর বি কে যদি আমি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। আচ্ছা, তার আগে এই 2a আর এই 2a নিচেকে 4a স্কোয়ার বাইরে বার করে দিলাম, একবারে করে বার করে দিলাম। তাহলে কি হবে? আমার এটা করতে সুবিধা হবে। এটা কি হচ্ছে? সি প্লাস এ প্লাস বি একটা, মানে এ প্লাস বি, আরেকটা হবে কি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা গেল। আরেকটা এখান থেকে কি হচ্ছে, এখান থেকেই বেরোবে। আচ্ছা, এটাকে ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, এটাকে একটা লাইন করা উচিত ছিল, ঠিক আছে, এটা করে দিচ্ছি। এটাকে জাস্ট ফর্মুলাটা লিখলাম, এ মাইনাস সি হোল স্কোয়ার। এবার কি করব? 4a স্কোয়ার, এটাকে তো আগেই ফর্মুলা ফেলে দিয়েছি, এ প্লাস বি প্লাস সি, এটাকে সুন্দর করে সাজিয়ে লিখলাম। এটা হচ্ছে এ প্লাস সি মাইনাস বি, আর এখানে কি পড়ে থাকে? এখানে থাকে বি প্লাস এ মাইনাস সি একটা পড়ে থাকে, আরেকটা পড়ে থাকে বি মাইনাস এ প্লাস সি। এই জায়গাটা একটু ভালো করে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যখন এখানে প্লাস দিয়ে করছি তখন এইটার সাইন চেঞ্জ হচ্ছে না, যখনই এদের মাঝখানে মাইনাস দিচ্ছি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সময়, মাইনাস বি এর সময় কি হচ্ছে, তখন এই মাইনাস হয়ে গিয়ে এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। মাইনাসের জায়গাগুলো একটু ভালো করে দেখার। এই হলো একটা স্টেপ গেল, ঠিক আছে, এটা আমার একটা স্টেপ গেল। এবার লাস্ট স্টেপ ভীষণ ইম্পর্টেন্ট। আমরা একটা ফর্মুলা জানি, S ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা কি? সেমি পেরিমিটারের ফর্মুলা। পেরিমিটার তার হাফ সেমি পেরিমিটার। এ প্লাস বি প্লাস সি কি? পেরিমিটার, তিনটের সাম,
তার হাফ করে দিয়েছি বাই 2, মানে হচ্ছে সেমি পেরিমিটার। এস হচ্ছে সেমি পেরিমিটার, তাহলে 2s কে কি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি মানে পেরিমিটার, 2s মানে হচ্ছে পেরিমিটার, আর এস মানে সেমি পেরিমিটার, পেরিমিটারের হাফ। এটা বার করলাম। এইবারে নিজে থেকে একটা জিনিস আনবো, 2s তো ছিলই, তার সাথে আমি 2a কে মাইনাস করলাম। এখানে যদি 2a কে মাইনাস করি তাহলে অটোমেটিক্যালি আমাকে এখানেও মাইনাস করতে হবে, আমি এটা বাইরে থেকে এনেছি, তাহলে একেও দিলে একেও দিতে হবে। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে s মাইনাস a থাকে, তাহলে এখান থেকে কি পড়ে থাকে b প্লাস সি, এটা মাইনাস 2a প্লাস a, তাহলে হয় মাইনাস a, এটা একটা বেরোলো। আচ্ছা, সিমিলারলি একইভাবে আরও দুটো বেরোবে, s মাইনাস b, সেটা কি হবে আমি লিখে দিয়ে বলছি কি হবে, এটা আমি লিখে দিয়ে বলছি। আচ্ছা, কি করে আমি বুঝলাম যে এটা এই ফর্মুলাটার জন্য এটা হলো, বার করলাম, তাহলে এটা কেন হলো, এটা কেন হলো, এটা কি করে আমরা বুঝলাম? সেটা হলো যখনই এস এর সঙ্গে এ থাকবে, এ ছিল, তখনই দেখো এ এর আগে মাইনাস ছিল, বাকি দুটো প্লাস ছিল। ঠিক যখনই বি আসবে তখনই বি এর আগে হয়ে যাবে মাইনাস, তার আগের দুটো প্লাস। ঠিক সেইভাবে সিটাও সেরকমভাবে হবে, সিটাও যখন থাকবে এস মাইনাস সি যখন থাকবে তখনই সিটার আগে মাইনাস হবে, বাকি দুটো প্লাস। ব্যাস, এবার জাস্ট এখানে না সরি এইখানে ভ্যালুটা বসাবো, এত অবধি করে রেখেছিলাম, এবারে জাস্ট ভ্যালুটা বসাবো, অঙ্ক খতম। তাহলে এবার হচ্ছে 1/4a স্কোয়ার, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটা কিন্তু আমি এইচ স্কোয়ার বার করতে করতে যাচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু এইচ স্কোয়ার বার করছি, এটা যেন ভুলে না যায় কেউ, এটা কিন্তু এইচ স্কোয়ার বার করছি। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি আমি কী বার করেছিলাম, 2s মাল্টিপ্লাই এ প্লাস সি মাইনাস বি কী বার করেছিলাম, এ প্লাস সি মাইনাস বি, 2 ইন্টু এস মাইনাস বি, বি প্লাস এ মাইনাস সি হচ্ছে 2 ইন্টু মাল্টিপ্লাই 2 ইন্টু এস মাইনাস সি, আর এটা হচ্ছে 2 ইন্টু এস মাইনাস এ, কারণ এর আগে মাইনাস আছে তাই জন্য হলো। তাহলে 1/4a স্কোয়ার, এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 কি কটা হলো, এখানে আমি 2 ইন্টু 2 ইন্টু করে লিখছি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, ওকে, এটা রয়েছে। আর ভেতরে কি আছে, এস ইন্টু এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস এ, এটা ভেতরে রয়েছে। তাহলে এই 2 এর জন্য এটা, এটার সঙ্গে এটা কাটলো, তাহলে পড়ে থাকে কি 2 2 যা 4 বাই এ স্কোয়ার, এস ইন্টু এস মাইনাস এ, সুন্দর করে সাজিয়ে লিখি এস মাইনাস বি, এস মাইনাস সি, এটা আমার বেরোলো। কিন্তু এবার তোমরা ভাববে যে এইটা তো এরিয়ার ফর্মুলা না, এটা এবার বার করব কি, আমরা এতক্ষণ বার করছিলাম, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই ডিরাইভেশনটা বড় বলে। এবারে কি এইচ স্কোয়ার, এটা আমরা বার করলাম 4/a স্কোয়ার, এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, এটা বার করেছিলাম। আচ্ছা, এইচ যদি বার করি, এইচ বার করলে কি হবে, পুরোটার রুট হয়ে যাবে, পুরোটা যদি রুট হয় 4/a স্কোয়ার, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি যদি হয় পুরোটার মধ্যে রুট, তাহলে রুটের বাইরে কে বেরোবে, 4 বেরিয়ে 2 হয়ে যাবে, এ স্কোয়ার বেরিয়ে এ হয়ে যাবে, আর বাকি পুরোটার মাথায় রুট থাকবে, পুরোটার মাথায় রুট থাকবে। এবারে জাস্ট এটাকে এখানে নিয়ে যাব আর 2টাকে নিচে নিয়ে আসবো, 2টাকে যদি এখানে নিয়ে আসি তাহলে হাফ হয়ে যায়, ওপরে ছিল নিচে হয়ে গেল, এটাকে নিয়ে আসলাম এখানে আর এইচটাকে নিয়ে আসলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। তাহলে এবার দেখো হাফ ইন্টু এটা কি, এ কে কি লিখেছিলাম আমি, যখন স্কেলিন ট্রায়াঙ্গেল এঁকেছিলাম তখন এটাকে এখানে লিখেছিলাম, এখানে বিটাকে লিখেছিলাম, এখানে সিটাকে লিখেছিলাম, হাইটটা টেনেছিলাম এর ওপরে, তাহলে বেসটা কি ছিল, এ ছিল, তাহলে হাফ ইন্টু বেস এটা, আর এইচ তো হাইট ছিল, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অ্যাকচুয়াল ফর্মুলা জেনারেল ফর্মুলা পেয়ে গেছি, তার মানে এটাই হচ্ছে এরিয়া, অ্যান্ড এরিয়া দ্যাট ইজ ইকুয়ালস টু রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি
এস মাইনাস সি। তো এই হলো আমার এরিয়ার ফর্মুলা। এইবার আমরা এখন আর এইটা ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমি ট্রায়াঙ্গেলের এটারই নেক্সট পার্ট নিয়ে একটা আসবো, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, লেন্দি হয়ে গেছে, অনেকটা বড় ডেরাইভেশন। যদি ডেরাইভেশনটা মাঝখানে কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে ওখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, তো ওখানে অবশ্যই ফলো করবে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে প্লিজ বলো, কারণ এত বড় ডেরাইভেশন তো আমি বুঝতে পারবো না হলে। আর যদি ভালো লাগে সেশনটা তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভ সার্কেলের মধ্যে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা এখনো করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করে নিয়ে অল অপশনটা অবশ্যই প্রেস করে দেবে। তো দেখা হচ্ছে পরের দিন নেক্সট পার্ট নিয়ে। তো ফার্স্ট পার্ট ভালো লাগলে অবশ্যই বলবে। তো আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।